রাধে রাধে। আজ আমরা শুনব তুলসী পাতার প্রতিজ্ঞা, শ্রীকৃষ্ণের এক নীরব সাক্ষ্যের কাহিনী, যেখানে ধন নয়, ফুল নয়, শুধু বিশ্বাসেই প্রসন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, এই সংসারে সবাই কিছু না কিছু চায়, কেউ সুখ, কেউ মুক্তি, কেউ শুধু একটু শান্তি, কিন্তু খুব কম মানুষই জানে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে আগে গ্রহণ করেন একটি পরিষ্কার হৃদয়। আজকের এই কাহিনী সেই হৃদয়ের গল্প। অনেক দূরে এক ছোট্ট গ্রাম ছিল, নাম তার আনন্দপুর। গ্রামের মাঝখানে একটি পুরনো কৃষ্ণ মন্দির। মন্দিরটি খুব বড় নয়, কিন্তু প্রতিদিন সেখানে একটি প্রদীপ জ্বলত। এই প্রদীপ জ্বালাতো মাধবী নামে এক কিশোরী। মাধবীর মা অনেক আগেই চলে গেছেন। বাবা দীর্ঘদিন অসুস্থ। সংসারের সব দায় এই ছোট বয়সেই তার কাঁধে। তার কাছে ধন ছিল না, সুন্দর পোশাক ছিল না, কিন্তু তার হাতে প্রতিদিন থাকতো একটি তুলসী পাতা। একদিন মাধবী কৃষ্ণমূর্তির সামনে দাঁড়িয়ে মনে মনে বলেছিল, হে প্রভু, আমার দেওয়ার মতো কিছু নেই, না সোনা, না রূপা, না দামি ফুল, শুধু এই তুলসী পাতা আর আমার বিশ্বাস। যতদিন তুমি আমার ভরসা, আমি প্রতিদিন এটুকুই দেব। সেই দিন থেকে এটাই হয়ে গেল তার প্রতিজ্ঞা। রোদ হোক বা বৃষ্টি, অসুখ হোক বা কষ্ট, মাধবী কোনো দিন মন্দিরে আসা বন্ধ করেনি। কখনো সে কিছু চাইতো না, শুধু তুলসী পাতা রেখে নীরবে মাথা নত করত। তার বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণ সব দেখছেন। এক রাতে গ্রামে ভয়ঙ্কর ঝড় উঠল। বৃষ্টি, বজ্রপাত, অন্ধকার, সব মিলিয়ে মানুষ ঘর ছেড়ে বের হলো না। মাধবী যখন তুলসী পাতা হাতে নিল, লোকেরা বলল, আজ যেও না মা, বিপদ। কিন্তু সে শান্ত গলায় বলল, আজ না গেলে আমার বিশ্বাসটাই ভেঙে যাবে। ঝড়ের মধ্যে কষ্ট করে সে মন্দিরে পৌঁছালো। দেখলো প্রদীপ নিভে গেছে, তেল নেই, সলতে নেই। মাধবী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ বন্ধ করে তুলসী পাতা রাখলো শ্রীকৃষ্ণের চরণে। সে কিছু বলল না, শুধু মনে মনে ভাবলো, আজ আমি কিছু দিতে পারলাম না, তবু তুমি কি আমার বিশ্বাসটা নেবে? ঠিক তখনই মন্দির ভরে উঠল এক অপার্থিব আলোয়। নিভে যাওয়া প্রদীপ নিজের থেকেই আস্তে আস্তে জ্বলে উঠল। এক মৃদু কণ্ঠ শোনা গেল, যে বিশ্বাস নিয়ে আসে তার হাতে কখনো কিছুই খালি থাকে না। মাধবীর চোখ দিয়ে নীরব অশ্রু ঝরল। পরদিন এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ আবার মন্দিরে আসতে লাগলো। ভক্তির আলোয় মন্দির নতুন প্রাণ পেল। মাধবীর বাবার অসুখ ধীরে ধীরে সেরে উঠল, কিন্তু মাধবী বদলালো না। আজও সে প্রতিদিন একটি তুলসী পাতায় দেয়, কারণ সে জানে শ্রীকৃষ্ণ দান দেখেন না, তিনি মন দেখেন। ভক্তগণ, আপনার কাছে যদি কিছু নাও থাকে, বিশ্বাস থাকলেই যথেষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ নীরব ভক্তির ডাক কখনো উপেক্ষা করেন না। বিশ্বাস রাখুন, নীরবে নাম নিন, কৃষ্ণ আছেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, রাধাকৃষ্ণের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।